আমি থাকতে চাই না, আমি আল্লাহর হইতে চাই। হযরত থানবীও যত অপারেশন করা দরকার সব অপারেশন করে রোগীর যা আছে সব বের করে দিয়ে সেই রকম আল্লাহর পছন্দের বানাইছেন। দেখছেন যে ভিতরে একটু কিছু আছে। আমি একজন বড় কর্মকর্তা, 19-20 হইলেই পানিশমেন্ট দিতেন কঠিন। একবার তার দরবার থেকে বের করে দিয়েছেন, বের হন, আপনি এখানে থাকবেন না। খানকা বড় দরবার, যেখানে যে কর্মচারী ছিল ভাই নিয়াজ, বললে এই ওনার গাট্টি বুসকে নিয়ে বাইর করে যাও। এত বড় সরকারি কর্মকর্তা, মনে করেন সচিব, ডিসি, সব গাট্টি বুসকে নিয়ে নিয়াজ ভাই ওনারা বাইর করে দিচ্ছেন, যান আপনি খানকা ঢুকে নিষেধ। উনি গিয়ে খানকার বাইরে রাস্তার মধ্যে সিট করে শুয়ে আছেন, বসে আছেন। সংবাদ আসছে হাকিমুল উম্মতের কাছে, উনি যান নাই, উনি গেটের বাইরে ওখানে সিট করে রাস্তায় বসে আছেন। হাকিমুল উম্মত সংবাদ পাঠাইছেন, কেন ওনাকে চলে যেতে বলছি, কেন বসে আছেন, যাইতে বলো। উনি ছোট্ট করে কাগজ পাঠাইছেন, উদার वो दर न खोलेंगे इधर मैं इधर न छोड़ूंगा हुकूमत अपनी अपनी है कहीं उनकी कहीं मेरी। শুনলাম তিনি তার ঘরে আমাকে জায়গা দিবেন না, আমিও তার দুয়ার ছাড়বো না। রাজত্ব সবার ভিন্ন ভিন্ন, ওনার রাজত্ব ওনার দরবারের ভিতরে, আমার রাজত্ব আমার রাস্তার উপরে। উনি ঢুকতে দিবে না, আমি দুয়ার ছাইড়া যাব না। আমি সরকারি জায়গায়, আমি কোনো ওনার খানকায় না। ওনার বাদশাহী করার অধিকার আছে, আমার ফকিরি করার অধিকার আছে, অধিকার ভিন্ন ভিন্ন। এটা কি ক্ষমতা দেখাইছে না মোহব্বত? মোহব্বত। আপনি বাইর করে দিবেন দেন, কিন্তু আমি পড়ে থাকবো, আমি যাবো না আপনাকে রেখে। হযরত থানবীর কাছে কাগজ আসলে হযরত বললেন যে ভাই, এইরকম মহব্বত মানুষের হয়? এতটা বের করে দিলে একজন ডেপুটি কালেক্টর, এত উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা রাস্তায় গিয়ে সিট বেডিং করে খোলা জায়গায় বসে আছেন, নিয়ে আসো, নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। এত বড় বুজুর্গ হয়েছেন শেষে মুফতি শফি সাহেব, আল্লামা তকি উসমানী সাহেবের বাবা। ইনার মতো মানুষ হযরত থানবীর ইন্তেকালের পরে এই খাজা সাহেবকে নিজের শায়েখ বানাইছেন। দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মুফতি শফি সাহেব মাওলানা আশরাফ আলী থানবীর ইন্তেকালের পর এই খাজা সাহেবকে নিজের পীর বানাইছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এক একজনকে এক এক হালাত দেন। যাই হোক, আমরা বলতেছিলাম আল্লাহ পাকের দিকে অগ্রসর হওয়ার দুইটা ডানা, একটা শুকরিয়া আর একটা সবর। মনে আছে? যখন